আমি আপনাকে কিছু বিষয় জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি ইতিপূর্বে কি এই রেজওয়ান সাহেবের এক ধরনের ভক্ত ছিলেন, মানে তার কথাবার্তাগুলো শুনতেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে তার কথা শুনে মোটামুটি তাদের দিকে ধাবিত হয়ে গেছিলাম। আমি ভাই কালকে পর্যন্ত আমি তাদের মতাদর্শী ছিলাম। আজকে সকালে এই জিনিসটা আমার চোখে পড়ার পর থেকে আমার সন্দেহ লাগলো যে ইচ্ছাকৃত ভাবে তারা কেন এটা করলো। তারা নিজেরাই তো বলে যে মুল্লারা ওই যে হাদিস টাদিস দিয়ে ধর্ম ব্যবসা করতেছে তাদের নিজেদের মতো করে, তাইলে উনি কেন উনার নিজের মতবাদ এখানে ঢুকাইলো? আমাদের সাথে যে কাউসার নামে একজন ব্যক্তি, কাউসার আহমেদ নামে একজন ব্যক্তি যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আমি যে হামিদুর ভাইয়ের একটা কথা মাত্র বললেন যে ওই রেজওয়ান আহমেদ যে ওনাদের কোরআন অনুবাদের বিষয়টা, এই বিষয়ে আমি একটা জিনিস অ্যাড করার জন্য মূলত এখানে করছি। আমি উনার ভিডিও গুলা দেখতাম তো দেখে আমার কাছে ভালোই লাগতো যে কি রে সত্য সঠিক কথা বলতেছে, একদম কোরআন নিয়ে কথা বলতেছে। আস্তে আস্তে কিছুটা ওদের দিকে ধাবিত হয়েছি। তারপর তাদের যে একটা ওয়েবসাইট আছে তাজকিয়া নফস, ওয়েবসাইটে কোরআনের অনুবাদ পড়তেছি আর কি আস্তে আস্তে। তো আজকে হুট করে দেখলাম সূরা বাকারার 218 নং আয়াত, সেখানে উনি আয়াতটা অনুবাদ করছে যে জিহাদ রিলেটেড আয়াত, ওইখানে উনি ব্র্যাকেট দিয়ে কোরআন ঢুকিয়ে দিছে, অথচ কোরআন রিলেটেড কোনো ওয়ার্ড এই আয়াতে নাই। এই জিনিসটা আমার কাছে সন্দেহজনক লাগলো। তারপর আমি রিসার্চ করে দেখলাম যে এই আয়াতের সাথে অ্যাকচুয়ালি কোরআন বুঝায় না, এটা জাস্ট সশরীরে জিহাদকেই বুঝাইছে। কত নাম্বার আয়াতটা ভাইয়া? সূরা বাকারার 218 নং আয়াত। তাদের অনুবাদে তারা এখানে ব্র্যাকেটে লেখা দিয়েছে কোরআন দিয়ে জিহাদ করা, মানে তাদের যেহেতু তারা অনলি কোরআনে বিশ্বাসী, তাই এই জিনিসটা প্রচার করার জন্য মেবি তারা এই কাজটা করছে আর কি। এখন এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? মানে আমার কাছে মনে হচ্ছে যে তারা কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জিনিসটা করতেছে। শুরুর দিকে মানুষদের তাদের দিকে আকৃষ্ট করতেছে মিষ্টি মিষ্টি কথা বলে, একদম কোরআনের রেফারেন্স যে আমরা কোরআন ছাড়া কোনো কিছু কথা বলি না। পরে কোরআন অনুবাদের সময় তারা তাদের নিজেদের মতাদর্শগুলো ইচ্ছা করে ঢুকিয়ে দিতেছে, যেগুলা নাস্তিকরা করে কাটছাট করে। আপনি কি একটা সময় এই রেজুর বক্তব্য শুনে তার প্রতি ধাবিত হয়েছে? আমার এটা দোষ না গুণ আমি বলতে পারি না। আমি কোনো মতাদর্শকে অন্ধভাবে বিশ্বাস করতে পারি না। যে কোনো একটা মতাদর্শের কথা শুনলে আমি তাদের পয়েন্ট অফ ভিউটা বুঝতে চাই যে তারা এই জিনিসটা প্রচার করতেছে কেন, তারা এটা বলে, তাদের সপক্ষে যুক্তি কি। আমি নাস্তিকদের কথা শুনছি, তাদের কথা শুনছি, তারপর যারা পীর মুরিদে বিশ্বাস করে তাদের কথা শুনছি, সবার যাদের পাইতাম অনলাইনে তাদের সবার কথা আমি শুনতে প্রস্তুত। আমার কথা হলো সত্য যেটা ওইটা আমার অন্বেষণ করা লাগবে যে কোনো মূল্যে। এখন আমি যে সত্য পথে আছি এটা তো আমি নিশ্চিত না, আমার অন্বেষণ করা লাগবে, জ্ঞান অর্জন করা লাগবে। সবার মতামত গুলো যাচাই বাছাই করে দেন, আমি আমার ফাইনাল বিবেক দিয়ে যাচাই করবো যে কোনটা অ্যাকচুয়ালি সঠিক। তো এই প্রেক্ষিতে আমি সবার কথাই শুনি, তাদের কথা শুনে আমি তাদের দিকে এই যে আয়াতটি প্রদর্শন করা হয়েছে, আপনি এই যে দেখতে পারেন কোথায় উনি কোরআন লাগাইছে, এই যে আল্লাহর পথে জিহাদ করেছে, এখানে ব্র্যাকেটে কোরআন দিয়ে। ভাই কত বড় খায়েন, কত বড় খেয়ানুত্তার, একটু চিন্তা করতে পারছেন? আচ্ছা একটু বলি, আপনি ভাই আপনি কি একটু স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবেন এই মুহূর্তে আমাদেরকে, অথবা আমাকে যদি বলতেন কোন ওয়েবসাইট? আমি প্রশ্নটাই হুবহু কপি করে আমি যে প্রাইভেট চ্যাটে দিচ্ছি, আপনি এটা এখান থেকে নিতে পারেন। আমি ওদের ওয়েবসাইট থেকে হুবহু প্রশ্নটাই কপি করে নিছি, এই যে দেখেন। আপনি স্ক্রিনশট দিলে পারে বেশি ভালো হয়। স্ক্রিনশট যদি আপনি দিতে পারেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। সমস্যা নেই, স্ক্রিনশট এই মুহূর্তে দিতে গেলে ঝামেলা করতে হবে। অনেক সময় আছে ওয়েবসাইট স্ক্রিনশট অ্যাকসেপ্ট করে না বা কোনো আইনি জটিলতা থাকতে পারে। আমি আপনারা চাইলে ওটা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, তবে আমি স্ক্রিনশট রাখতেছি ভাই, সমস্যা নেই, কারণ পরবর্তীতে ও যদি আবার চেঞ্জ করে ফেলে। প্রাইভেট চ্যাটে আমি আয়াতটা দিছি, দেখেন। হ্যাঁ দেখতেছি। ওইখানে আল্লাহর পথে ব্র্যাকেট দিয়ে কোরআন ঢুকিয়ে দিছে, যে কোরআন দিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি নিয়ে আসছেন ভাই। জানমাল দিয়ে কিভাবে জিহাদ করবে কোরআন দিয়ে? কাসার ভাই, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আসছেন। আপনাকে আমি ভাই কালকে পর্যন্ত আমি তাদের
মতাদর্শী ছিলাম। আজকে সকালে এই জিনিসটা আমার চোখে পড়ার পর থেকে আমার সন্দেহ লাগলো যে ইচ্ছাকৃত ভাবে তারা কেন এটা করলো। তারা নিজেরাই তো বলে যে মুল্লারা ওই যে হাদিস টাদিস দিয়ে ধর্ম ব্যবসা করতেছে তাদের নিজেদের মতো করে, তাইলে উনি কেন উনার নিজের মতবাদ এখানে ঢুকাইলো? কাউসার ভাই ওয়েবসাইটটা কি জানেন বলেন তো? মনির হাসান ভাই আমি একটু বলি যে কাউসার ভাই তার মানে আপনি আমি অংশটা অনেকগুলো সাউন্ড আসতেছে, বুঝতেছি না। আমি স্ক্রিনশটটা নিয়ে এসেছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে স্ক্রিনশটটা নিয়ে আসছি, হ্যাঁ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম বাণীতে মনোযোগী হয়েছে এবং হিজরত করেছে ও আল্লাহর পথে কোরআন দিয়ে জিহাদ করেছে, কোরআন দিয়ে, দেখছেন, তারাই আল্লাহর রহমত আশা করে। আসিফুল ভাই স্ক্রিনশটটা শুধু এতটুকু আনলে হবে না, হ্যাঁ পুরো পেজটার স্ক্রিনশট আমি নিতে যাচ্ছি যাতে ওর ওয়েবসাইটের ঠিকানাটা পর্যন্ত দেখা যায়। হ্যাঁ আচ্ছা ওইটা পরবর্তীতে যদি সে চেঞ্জ করে তাহলে তো মুশকিল। ওইটা পাইতে গেলে আপনি আমি লিংকটা দিচ্ছি ওয়েবসাইটে। না লিংক দিয়েন না ভাই, এই বদমাশের ওয়েবসাইটে সবাই ঢুকুক এটা চাই না, লিংক দিয়েন না, আপনি আমাকে বলেন আমি সার্চ করি। আচ্ছা এক্ষেত্রে আমি কাউসার ভাইকে এটা ওদের ওয়েবসাইটে গিয়ে এটা আনা লাগবে। ওদের ওয়েবসাইটে কোরআনের অনুবাদ আছে, ওইখানে বাকারার সেকশনে গেলে নিচে পাবেন এটা। না আমি ওর অনুবাদ করি দেখি মাঝে মাঝে আসলে। কাউসার ভাই, জি ভাই, মানে আমি আপনাকে কিছু বিষয় জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি ইতিপূর্বে কি এই রেজওয়ান সাহেবের এক ধরনের ভক্ত ছিলেন, মানে তার কথাবার্তাগুলো শুনতেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে তার কথা শুনে মোটামুটি তাদের দিকে ধাবিত হয়ে গেছিলাম। তাদের কথা আমার কাছে ভালোই লাগতো। তারা যেভাবে ফটাফট কোরআন থেকে রেফারেন্স দেয়, যে কোনো কথা কোরআন দিয়ে রেফারেন্স দেয়। আমার একটা জিনিস ওই যে কি লাগছে আর কি, খটকা লাগলো এই আয়াতটার কারণে মেইনলি। তারা আমার যে নোট করে রাখছিলাম এক জায়গা, দাঁড়ান আমি এটা বের করে তারপর বলতেছি। এই যে কিসের কথা, নবীজির কথা মানার বিষয়ে তারা ওই যে রাসূল যা দেন তা গ্রহণ করো, তা এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এই বিষয়টা তারা বলেন যে এটা একটা যুদ্ধের পরবর্তী বিষয়ের ঘটনা। সো এটা নবীজির কথা মানার ক্ষেত্রে না, তারা ওই রকম করে অনুবাদ করে। কিন্তু আজকের যে আয়াতটা আমি আনলাম, এটা তো কোনোভাবেই কোরআন দিয়ে বা কোরআনের সাথে রিলেটেড না, তাইলে ওরা কোরআনটা এখানে হেড করলো কেন? এইটা আমার মেইন কোয়েশ্চেন, যার কারণে আমি ওদের থেকে এখন মনে হয় মুখ ফিরিয়ে নিছি।